শাহাদাতের সুদা পান করেছেন, তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। একদা এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, তুমি কোন সন্তানের মা না যে সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছেন? তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সন্তানের মা যে সন্তানটা জিহাদের ময়দানে আপনার সাথে জিহাদে শরীক হয়ে শাহাদাত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কারণে জান্নাতের সুসংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই যে আমি চোখের পানি মুছে ফেললাম, আমি আমার সন্তানের মায়া ত্যাগ করে দিলাম, চোখের পানি মুছে ফেললাম, যেহেতু সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর সৌভাগ্যশীল মা বাবা হলেন তারা যাদের সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়।